হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো বারবিকিউ উইংস। চিকেন উইংসকে এইভাবে কেটে নিয়েছি আমি। এতে দিয়েছি খালি সাদা নুন, লেমন জুস আর ক্রস ব্ল্যাক পেপার দিয়ে এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি এতে দেবো হালকা কর্নফ্লাওয়ার আর 1 চামচ কম ময়দা দিয়ে সুন্দর করে এটাকে আমি মিক্স করবো। দেখুন আমার কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে এটাকে আমি কত সুন্দর কোট করেছি। বেশি ডিপ কোট করলে পারে এর উপরে ভালো লাগবে না, সেজন্য লাইট কোট করতে হবে। কর্নফ্লাওয়ার বেশি 1.5 চামচ, ময়দা হচ্ছে 1 চামচ দিয়ে এটা সুন্দর করে কোট করেছি। এবার আমি তেলে ফ্রাই করবো। দেখুন এইভাবে ধীরে ধীরে ছাড়বেন, ছেড়ে মিডিয়াম গ্যাস রাখলেই হবে। দিয়ে একটু খালি কোড়াটা এইভাবে নাড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে টাচ করা যাবে না, 30 সেকেন্ডের মতো। দেখুন বারবিকিউ উইংস ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল ঢাললাম। আমি হচ্ছি নর্মাল তেলও আপনারা ইউজ করতে পারেন, আমি ওটা চেসমি অয়েল ইউজ করেছি। আমি এই গার্লিক দিলাম, গার্লিকটা একটু বেশি দিলে খুব ভালো হবে, ঠিক আছে। এতে অনিয়নও দেয়, কিন্তু আমি আমার স্টাইলে এতে অনিয়ন দেবো না, অনিয়ন দিলে ভালো লাগবে না, শুধু গার্লিকটাই দেবো। এটা হচ্ছে বারবিকিউ উইংস আমার স্টাইলে করছি, সেই জন্য এতে ক্যাপসিকামও অ্যাকচুয়ালি দেয় না কেউ, কিন্তু আমি ক্যাপসিকাম একটু পেঁয়াজও দেবো এখানে। আর দেখুন একটুখানি আমি ছিল একটুখানি আমি এতে চিলি পেস্ট দেবো, কারণ এটা হচ্ছে বারবিকিউ উইংস। অ্যাকচুয়ালি বহু কিছু যায় না, কিন্তু এটা আমার স্টাইলে তো, সেই জন্য আমি বারবিকিউ উইংসটাকে চেঞ্জ করার জন্য একটু গ্রিন চিলি সস দিলাম, একটু তো আমি সয়া সস দেবো। দেখতে পাচ্ছেন সব কম কম। এতে একটু আমি দেবো ব্ল্যাক পেপার ক্রস। এবার এতে দেবো আমি ডাইস গ্রিন চিলি দিয়ে একটু নাড়বো। এবার দেবো আমি বারবিকিউ সস। বারবিকিউ সস এই পরিমাণে দিতে হবে। দেখো দেবো প্রয়োজন মতো নুন। এবার দিয়ে দেবো আমি চিকেন উইংস, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম। দিয়ে দেবো আমি একটু ধনে পাতা। এবার এসে দেবো আমি স্প্রিং অনিয়ন। এবার আমি প্লেটিং করবো। দেখুন বারবিকিউ চিকেন উইংস, এটা হচ্ছে আমার স্টাইলে বারবিকিউ চিকেন উইংস, সেই জন্য এতে আমি অ্যাকচুয়ালি এতে ভেজিটেবল যায় না, বারবারই আমি বলছি, কিন্তু এটা হচ্ছে আমার স্টাইলে, সেই জন্য এতে আমি সব কিছু দেবো। অনেকে ভাববেন এতে তো এইসব ভেজিটেবল যায়নি, কিন্তু এতে দিলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেই জন্য এটা আমি দিলাম। দেখুন এবার আমি এতে দেবো হালকা সা স্প্রিং অনিয়ন।
এতে একটু দেবো আমি চেসমি সিড, যেটা বাংলায় হোয়াইট তিল বলে, আমি একটু রোস্ট করে রেখেছিলাম, সেই তিলটা দেবো এতে। এবার দেখুন আমার বারবিকিউ চিকেন উইংস পুরো প্লেটিং সহ রেডি। দেখুন এবার একটা এর সঙ্গে বারবিকিউ উইংসের সঙ্গে একটা কম্বো আমি জুস বানাবো, কালো আঙুরের জুস। ঠিক আছে, কালো আঙুরের জুসকে এইভাবে আস্তে আস্তে পেস্ট করবে, হালকা হালকা হাতে দাবালে এবারে আঙুরের রসটা পুরো বাড়িয়ে যাবে, দেখতেও একটা খুব সুন্দর লাগবে। এতে বিশেষ কিছু দিয়ে দেবো না আমি, নর্মালি আইটেমে। এবার দেখুন এতে আমি দেবো 1 চামচ সুগার পাউডার, চিনিকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। এবার এতে দেবো আমি, এটা পানি দিয়েও আপনারা বানাতে পারেন, পানি দিয়ে বানালে তাহলে 2 চামচ চিনি লাগবে, আর এটা আমি স্প্রাইট দিয়ে বানাচ্ছি সেই জন্য 1 চামচ চিনিতে আমার এটা হয়ে যাচ্ছে। দিয়ে একটু সুন্দর করে এভাবে নেড়ে নেবেন। দেখুন এবার আমি লাস্ট কালে একটু আইস দেবো, এটা এভাবে একটু আইস দিয়ে দিলে চেষ্টা করে একটু। দেখুন বারবিকিউ মিনিসের সঙ্গে এটা ওই কম্বোটা হলে কালো আঙ্গুরের জুস যেটা আপনাদের দেখালাম এইভাবে সুন্দর দেখাবে। একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি, দেখুন একদম বাড়িতে আপনারা সহজ পদ্ধতির জুস বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়েছে, ট্রাই করে দেখবেন।